বলছি যে ইন্দ্রদা, ঘুম ভাঙলো নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। বেশ ভালোই নিজের জন্মদিনটা পালন করছো। বলছি যে ইন্দ্রজিৎ দা, তুমি যেসব ভিডিওগুলো বানাও না, মানে বেশিরভাগ ওই আহ, ধর্ম টর্ম, ওই হ্যান ত্যান, তারপরে এই যে নারীদের ওপরে বেস করে যেসব ভিডিওগুলো, একটা কথা বলছি, তোমার কানে কি এই ঘটনাটা গিয়েছে? বারুইপুরের যে ঘটনাটা ঘটলো, একজন নাবালিকা ধর্ষণের যে ঘটনাটা, 12 বছর বয়সে একজন নাবালিকাকে ধর্ষণ করেছে, এই কথাটা কি তোমার কানে গিয়েছে? আমার কোনো ইচ্ছাও নেই কোনো ধর্ম, কোনো জাতি নিয়ে ভিডিও বানানোর বা কোনো কুকথা বলার। যে জিনিসটা আমি করিনি আর কোনো দিনও করবও না। আর যার যেটা কন্টেন্ট সে সেটাই বানায়। আর ইন্দ্রজিৎ দা যে মানে এত পরিমাণে এটা ওটা নিয়ে ভিডিও বানায়, তো ইন্দ্রজিৎ দাকে আমি এই কথাটাই বলতে চাই যে দাদা, আপনি দেখেন যে বারুইপুরে যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অভয়ের মতোই মানে সেম ব্যাপার, একটা ঘটনা ঘটে গেল, একটা ধর্ষণ হয়ে গেল, একটা 12 বছর ফুলের মতো একজন মেয়েকে ধর্ষণ করলো। আচ্ছা, আপনি কি এই ধরনের ঘটনা শোনেননি, নাকি সবটা জেনেও না শোনার ভান করে আপনি আপনার জন্মদিন পালন করছেন? কোনটা? বারুইপুরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 12 বছরের একটা মেয়ে, সে গিয়েছিল গিফট কিনতে তার বন্ধুর জন্মদিনের। তারপর কি হলো, একটা লোক এসে তাকে গাড়ি করে নিয়ে চলে গেল এবং সেটা সিসি ক্যামেরার ফুটেজেও স্পষ্টভাবে ধরা পড়ে এবং সেই বাচ্চাটাকে ধর্ষণের শিকার হতে হয়। কই সেই প্রতিবাদী মিছিল? কই আপনার সেই রোড শো? কই কিছুই তো দেখা যাচ্ছে না। আপনি কি শুনেননি, নাকি সব কিছু জেনে আপনি না শোনার ভান করছেন? কোনটা? এর ঘটনাটা যখন ঘটেছিল তখন তো বেশ ভালোই রাস্তায় নেমে বেশ ভালোই প্রতিবাদী মিছিল করছিলেন, বেশ ভালোই ডায়লগ দিচ্ছিলেন, নারী তুমি দুর্বল নও, নারী তুমি মা কালীর শক্তি। এখন সেই ডায়লগগুলা কোথায়? কোথায় আপনার সেই প্রতিবাদী মিছিল? এই বারুইপুরের বাচ্চাটাকে নিয়ে একবার প্রতিবাদী মিছিল করেন, আপনি কেন মুখ খুলছেন না? এবারে আপনি কি কারণে মুখটা বন্ধ করে রেখে দিয়েছেন? কেন প্রতিবাদ করছেন না এটা নিয়ে?